শীত আমার খুব পছন্দের একটা সিজন, কারণ এই সিজনে যত সবজি আছে এগুলো নিয়ে দারুণ দারুণ এক্সপেরিমেন্ট করা যায়। তো আজকে আমি যেটা করেছি, পাতাকপি ভাজি করেছি একটু ডিফারেন্ট ওয়েতে। আম প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের পাতাকপি নিয়ে নিয়েছি। এটাকে অর্ধেক করে কেটে দেন অর্ধেকটা দিয়ে আমি আসলে ভাজি করব। এই অর্ধেকটা আমি একদম কুচি কুচি করে চপ করে নিয়েছি। আমি ছুরি দিয়ে করেছি, আপনারা চাইলে বটি দিয়েও করে নিতে পারেন। এতে কুচিটা আরও সুন্দর হবে। তো আমি চেষ্টা করেছি একদম কুচি কুচি করতে। তো আমারটা মোটামুটি কুচি হয়েছে। তো একদম কুচি কুচি করা হয়ে গেলে সবগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিব। নেওয়ার পরে চুলায় একটা পাতিল নিয়ে তাতে সবগুলো পাতাকপি দিয়ে উপরে একটু লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন, পাতাকপিটা অবশ্যই কুচি করার আগে ধুতে হবে। কুচি করার পরে ধোয়া যাবে না, তাতে পানি বেশি ছাড়বে এবং পাতাকপির যে রিয়েল কালারটা আছে এটা নষ্ট হয়ে যাবে। তো এই তো আমার পাতাকপিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পাতাকপিটাকে আলাদা একটা প্লেটে রেখে কড়াইতে ৩ থেকে ৪ টেবিল চামচ তেল দিয়ে দিব। এতে ২-৩টা রসুন দিয়ে হালকা একটু ভেজে নেব ফ্লেভারটা জাস্ট আসার জন্য। দেন ২টো পেঁয়াজ এবং নিজের পছন্দ মতো ঝালমরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে যখন একটু সিদ্ধ হয়ে আসবে পেঁয়াজটা, দেন আমি একটা টমেটো কেটে দিয়ে দিব। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটোটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে, এর মধ্যে আমি একটা ডিম দিয়ে ঢাকনা দিয়ে রাখব। ডিমটা যাতে কিছুটা সেদ্ধ হয়ে আসে। ডিমটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ডিমটাকে পুরোপুরি টমেটোর সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। টমেটোর সাথে মিক্স হয়ে যাওয়ার পরে আমি এই মিশ্রণটার উপরে আগে থেকে সেদ্ধ করে রাখা পাতাকপিটা ঢেলে দেব। তারপরে ভালো মতো একটু সবগুলো জিনিস মিক্স করতে হবে। মিক্স করে কিছুটা ভাজতে হবে। কিছুক্ষণ ভাজাভাজি হয়ে গেলে দেন এটার উপরে আমি পরিমাণ মতো আমি ধনিয়া পাতা খুব পছন্দ করি, এজন্য বেশি করে ধনিয়া পাতা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে সব কিছুর ফ্লেভারটা একসাথে মিক্স হয়ে একটা দারুণ একটা স্মেল আসে। তো এই তো আমার পাতাকপি ভাজি রেডি। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং নতুন কোনো রেসিপি থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। থ্যাংক ইউ।